আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন ছাত্র প্রতিনিধি। ছাত্র সমাজের উদ্দেশ্যে আজ বক্তব্য দেবেন শেখ হাসিনা। বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বললেন প্রেস সচিব। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 আসামি খালাস। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছে নতুন দল, বললেন উপদেষ্টা নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত। যশোরে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 2 জন আটক। ক্রমশ বাড়ছে তাপমাত্রা, বাড়বে গরম। আফগানিস্তানের রেডিও বেগম বন্ধ, 2 পুরুষ কর্মচারী আটক। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন এই দলের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি থাকতে পারেন সরকারের থাকা ছাত্র প্রতিনিধিরা। তবে রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার আগে তারা সরকার থেকে পদত্যাগ করবেন। 3 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও সরকারের ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে চান তারা। সম্প্রতি দৈনিক মানবজমিনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে 3 ছাত্র প্রতিনিধি রয়েছে সরকারের উপদেষ্টা পরিষদে। এরা হলেন তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। এই 3 জন ধাপে ধাপে পদত্যাগ করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের রদবদল আসতে পারে। নতুন কয়েকজন যুক্ত হতে পারেন উপদেষ্টা পরিষদে। ছাত্ররা চাচ্ছেন সরকারে তাদের একজন প্রতিনিধি থাকুক, যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না। তবে এই প্রক্রিয়ায় অভ্যুত্থানের কোনো অংশীজনের সঙ্গে বিরোধ করতেও চান না তারা। ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পরে বুধবার রাত 9টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, পরদিন বৃহস্পতিবার রাত 9টায় দায়মুক্তি শিরোনামে অপর এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়েছে, 6 ফেব্রুয়ারি রাত 9টায় দায়মুক্তি শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথম দিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তীতে বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা এবং 3000-এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন। প্রেস সচিব লেখেন, গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে, শেখ হাসিনা তার দীর্ঘ 15 বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তারা বিপ্লবের পরে গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামি সহ সাজাপ্রাপ্ত 47 আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাকি আসামিদের মধ্যে 25 জন যাবজ্জীবন এবং 13 জন 10 বছরের কারাদণ্ড প্রাপ্ত। খালাসপ্রাপ্তরা সবাই বিএনপির নেতাকর্মী। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় ঘোষণা করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। এর আগে গত 30 জানুয়ারি এ মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে 5 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়েছিল।
গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। এই দল কবে প্রকাশ্যে আসছে তা নিয়ে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। এই দলটি কবে আসছে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন 15 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই আত্মপ্রকাশ করবে দলটি, কিন্তু এখনও দলটির নাম চূড়ান্ত হয়নি বলে জানান নাহিদ। শোনা যাচ্ছিল উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এই দলের হাল ধরতে পারেন ছাত্র উপদেষ্টাদের মধ্যে থাকা কেউ। এ প্রসঙ্গে নাহিদ জানান, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি। এখন তারা বোঝার চেষ্টা করছেন কোথায় তাদের ভূমিকাটা সবচেয়ে বেশি হবে, সরকারের ভেতরে, বাইরে নাকি মাঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির সদস্য সচিব জেসিনা মোরশেদের বিরুদ্ধে সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। জেসিনা মোরশেদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলা কমিটি গঠনে আপনার কিছু সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে, যার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখায় আপনার সদস্য সচিব পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে আনীত অভিযোগ তদন্তের জন্য 3 কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হলো। যশোরের কেশবপুরে লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের 2 কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারে এই লিফলেট বিতরণ করছিলেন তারা। আটকরা হলেন বাঁশবাড়িয়া গ্রামের ছাত্রলীগ কর্মী সুজন হোসেন এবং একই গ্রামের আওয়ামী লীগ কর্মী আলী হোসেন। চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। 27 জানুয়ারি মৃদু শৈত্যপ্রবাহের পর দেশে আর শৈত্যপ্রবাহ দেখা দেয়নি। এরপর থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী 3 দিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন 10 ফেব্রুয়ারির মধ্যে উত্তর অঞ্চলের একবার মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়াও ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে এবছর এ মাসে তার চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে। আফগানিস্তানের সুপরিচিত নারী রেডিও স্টেশন রেডিও বেগমে অভিযান চালিয়ে 2 কর্মচারীকে আটক করেছেন তালেবান সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে রেডিও স্টেশনটি। এনডিটিভি এ তথ্য জানিয়েছে। বহুবিধ লঙ্ঘনের জন্য মঙ্গলবার স্টেশনটি বন্ধ করা হয়েছে বলে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একাধিক লঙ্ঘনের পাশাপাশি এটি বিদেশে অবস্থিত একটি টিভি স্টেশনকে উপকরণ এবং অনুষ্ঠান সরবরাহ করছিল। রেডিও বেগম বলেছে তারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল না এবং আফগান জনগণ এবং আরও বিশেষভাবে আফগান নারীদের সেবা করার জন্যই প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে গত বছরের ডিসেম্বরে তালেবান কর্তৃপক্ষ আরেজো টিভি নামে একটি টেলিভিশন স্টেশন বন্ধ করে দেয় এবং 7 জন কর্মচারীকে আটক করে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।